এই হলুদ মালটা কিভাবে বানালেন? এটা আপনার এর বৈশিষ্ট্য হচ্ছে হলুদ। বৈশিষ্ট্য এটা হচ্ছে আমরা অনেক আগে সংগ্রহ করে ফেলাই, এই জন্য হলুদ হতে পারে। এত সুন্দর, এত সুন্দর, মানে আপনি, আমার মনে হচ্ছে আমি যেন সেই ইন্ডিয়ার দার্জিলিং। দেখুন দর্শক, বাংলাদেশি মালটা, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর হলুদ আমি আর কখনোই দেখিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওহিদ, আপনাদের প্রিয় ওহিদুজ্জামান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই বলেন বাংলাদেশে মালটা হয় না, আর হলেও মালটা কখনো হলুদ হয় না, আবার হলুদ হলেও নাকি সেই মালটা মিষ্টি হয় না। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই সব কথার বাস্তব প্রমাণ নিয়েই হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজ চলে আসলাম সেই গাংনী উপজেলার ধানখোলা গ্রামে, জীবন ভাইয়ের মালটা বাগানে। তো জীবন ভাই আমাদেরকে বলেছিল যে নভেম্বর ডিসেম্বরের দিকে আপনাদেরকে হলুদ মালটা দেখাবো। আজকে সেই হলুদ মালটা দেখতে আমরা চলে আসলাম জীবন ভাইয়ের বাগানে। আসলে বাগানে এসে মানে এত পরিমাণে ভালো লাগছে দর্শক, যে আপনারা তো দেখতে পাচ্ছেন আমার পিছনে, জীবন ভাইয়ের পিছনে শুধু হলুদ আর হলুদ। বাংলাদেশের মাটিতে যে হলুদ মালটা হতে পারে, আমরা বাজারে যে সবুজ মালটা দেখতে পাই, সেটা রাখলে যে হলুদ হয় বা হলুদ হতে পারে, জীবন ভাই আমাদেরকে আগেই বলেছিল। আজকে আমরা জীবন ভাইকে সাথে, জীবন ভাইয়ের কল পেয়ে চলে আসলাম 20-30 কিলোমিটার দূরে গাংনী উপজেলায় ধানখোলা গ্রামে। তো জীবন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জীবন ভাই ভালো আছে, ভালো তো থাকবেই। দেখেন দর্শক, চারিদিকে শুধু জীবন ভাইয়ের হলুদ আর হলুদ। তো জীবন ভাই, আপনি বলেছিলেন যে বাংলাদেশের মাটিতে হলুদ মালটা হয়। ইনশাআল্লাহ রসও দেখেন এখন ভরপুর আছে। এই যে মালটা, এই যে হলুদ মালটা হয়, এই হলুদ মালটা কিভাবে বানালেন? এটা আপনার এর বৈশিষ্ট্য হচ্ছে হলুদ। বৈশিষ্ট্য এটা হচ্ছে আমরা অনেক আগে সংগ্রহ করে ফেলাই, এই জন্য হলুদ হতে পারে। হলুদ হয় না, তার মানে আমরা যে বাজারে এর আগে দেখেছি সব সবুজ মালটা, ওইগুলোই হলুদ হয়, রাখলে হলুদ হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে হলুদ। হলুদ হয়। এর কি কোনো ম্যাজিক আছে নাকি যে হলুদ করা? না, এটা বয়স হলে এমনি হলুদ হবে। এমনি হলুদ হবে? আচ্ছা আচ্ছা, এটা এই বাগানটা আপনি মানে আপনার লিজ নেওয়া? এই বাগানটা হচ্ছে যে এক ভাইয়ের কাছে 4 বছর লিজ নিই। 4 বছর লিজ নেওয়া দর্শক। 4 বছর ধরে জীবন ভাই এই বাগানটি লিজ নিয়েছেন। তো দেখুন দর্শক, আমাদের পিছনে কি পরিমাণে হলুদ মালটা হয়ে আছে দেখুন। তো জীবন ভাই, আমরা একটু দেখবো যে এই যে মালটা, হলুদ মালটা আসলে স্বাদটা কেমন হয়, তাই নাকি ভাই? আপনি তো এর আগে ওই যে শাইখ সিরাজ, মনে হয় শাইখ সিরাজ ভাই একটা প্রতিবেদন করেছিল যে হলুদ মালটা, এই সবুজ মালটা, সবুজ মালটা, কিন্তু এই মালটাটাই আবার কি হলুদ হয়ে গেছে। এটা কিভাবে হলো? এটা আপনার হচ্ছে আগে তো সেপ্টেম্বরের আগেই ভাঙা শেষ হয়ে যায়। এটা লাল হয় আপনার হচ্ছে নভেম্বরের 15 থেকে শুরু হয়। নভেম্বরে হ্যাঁ, সেপ্টেম্বরের 15 থেকে শুরু হয়, সেপ্টেম্বরের আগেই ভাঙা শেষ হয়ে যায় মাছ। আচ্ছা আচ্ছা, তার মানে রাখলে যদি রাখা যায় অক্টোবর 15 থেকে লাল হয়, নভেম্বরের শেষ লাল ক্লিয়ার হয়ে যায়। লাল লাল হয়ে যায়। তো আমরা এখন একটা দেখবো যে মালটা কেটে, আমরা একটু দেখবো দেখেন যে পয়সা মালটা পয়সা মালটা এটা কি জাত? বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান আসলে আমরা জানি যে সবুজ হয়, সবুজ হয়, কিন্তু দর্শক দেখুন বাড়ি মালটাও হলুদ হওয়া সম্ভব। আমি এখন দাঁড়িয়ে আছি একজন পরিশ্রমী কৃষক জীবন ভাইয়ের মালটা বাগানে। এই বাগানে চাষ করা হয়েছে বাড়ি এক জাতের মালটা। সঠিক সময় পর্যন্ত গাছে রেখে নিয়মিত ও সঠিক পরিচর্যার মাধ্যমে এই বাগানটি ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে। দেখুন রস, দেখুন এখন এর একটু স্বাদটা একটু দেখবো। কি যে টেস্ট ভাই, কি বলবো জীবন ভাই। মিষ্টি হলে তো এটা আপনার হ্যাঁ, হারভেস্ট করার মেন সময় করলে তো মিষ্টি হবেই। তা আমরা একদম থেকে 3 মাস আগে থেকে খাই ফেলতাম। টাটকা একটা স্বাদ, মিষ্টি, কোনো টক নাই। হ্যাঁ, কি যে স্বাদ লাগছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যে মালটা, আমরা বিদেশি মালটাও খাই, দেশি মালটাও খাচ্ছি আজকে। তো আজকে জীবন ভাই তার টিম নিয়ে এসছে এখানে হারভেস্ট করবে এই মালটা। এবং এর পাশেও আর একটা বাগান আছে, এটা কি যেন চায়না,
চায়না কমলা, ওটা আমরা আপনাদের আলাদাভাবে দেখাবো। প্রথমত আমরা এই মালটা বাগানটা দেখব, তারপরে আমরা চায়না কমলা দেখব। জীবন ভাই, তাহলে আপনার যে হলুদ সম্ভব, জি, হলুদ হওয়া সম্ভব, সম্ভব। সেটা আমরা সম্ভব মানে কি, এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মালটা তাড়াহুড়ো করে গাছ থেকে তোলা হয়নি, ফলকে সময় দেওয়া হয়েছে আর পরিচর্যাও করা হয়েছে নিয়ম মেনে। আর তারই ফলাফল হিসেবে আজ আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে হলুদ হওয়া বাড়ি এক মালটা, যা বাংলাদেশে মালটা চাষের একটি বাস্তব উদাহরণ। এই যে এত সুন্দর হলুদ মালটা বাগান তৈরি করেছেন, এখন এটা দেখে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, মানে তারা কিভাবে মনে করেন? এটা লাগালি এভাবে প্রসেসিং বলতে কি, প্রসেসিং এর একটু বিষয় আছে। আপনার হচ্ছে মাল আপনার 200 গ্রামের উপরে মাপে চলে গেলে হবে। 200 গ্রাম বলতে 200 থেকে সর্বোচ্চ 250 গ্রাম ওজন রাখা যাবে বাগানের ফলটা। যদি আপনার 300 গ্রাম কিংবা 250 গ্রাম যদি ওজন হয়, তাহলে হলুদ পর্যন্ত রাখা সম্ভব না। সেটা কি হবে? বাড়ি ওয়ান এর থেকে মোটা হয়ে গেলে রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে। তার মানে এই সাইজটা হ্যাঁ, রাখতে হলেও তো একটা রাখতে হবে। বিষয় থাকে, তাই না? তাহলে যদি কেউ মনে করেন উদ্যোক্তা হতে চায় বা এরকম বাগান যদি কেউ তৈরি করতে চায়, তাহলে কিভাবে কি করবে? এটা তার মেসেজ করে রাখতে হবে। যদি আমার ফল যদি আমি লাস্টে হারভেস্ট করি, তাহলে আপনার সেই পজিশনে রাখতে হবে, ফলকে মোটা করা যাবে না। তাহলে তার পরামর্শ নিতে হবে আপনার। জি। দর্শক, এই এত সুন্দর যদি হলুদ বাগান করতে চান, মালটা হলুদ করতে চান, তাহলে অবশ্যই কিছু পরামর্শ, নির্দেশনা, কিছু কাজ থাকে, সেটা আপনারা অবশ্যই জীবন ভাইকে সাথে নিয়ে বা জীবন ভাইয়ের পরামর্শ নিয়ে আপনারা করতে পারেন। তো আমরা আসুন দেখি একটু মালটা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি ভাই। সত্যি বলতে কি বন্ধুরা, এই মালটা বাগানে দাঁড়িয়ে আমার ভেতরটা একদম আনন্দে ভরে গেছে। এই দৃশ্যটা দেখলে মনে হয় না আমরা বাংলাদেশে আছি। এমন দৃশ্য তো সাধারণত আমরা দেখি দার্জিলিং, অস্ট্রেলিয়া, তুরস্ক কিংবা যেসব দেশে মালটা বেশি উৎপাদন হয় সেখানেই। চারদিকে সবুজ গাছ, ডালে ডালে ঝুলে থাকা হলুদ মালটা, আর প্রাকৃতিক আলোতে পুরো বাগানটা একদম ছবির মতো লাগছে। আমি যখন গাছের দিকে তাকাই, মনে হয় এই মালটাগুলো যেন নিজেরাই বলছে, আমরাও বাংলাদেশে হতে পারি। এটা শুধু একটা বাগান না বন্ধুরা, এটা একজন কৃষকের স্বপ্ন, ধৈর্য আর পরিশ্রমের ফল। এই দৃশ্য দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারি, সঠিক জাত নির্বাচন, সময় আর পরিচর্যা পেলে বাংলাদেশের মাটিতেই বিশ্বমানের মালটা উৎপাদন সম্ভব। দেখুন দর্শক, বাংলাদেশি মালটা, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর হলুদ আমি আর কখনোই দেখিনি। বাংলাদেশে যে এত সুন্দর মালটা হতে পারে, জীবন ভাই আজকে আমাকে সকালবেলায় না জানালে হয়তো মিস করতাম। সমস্ত বাগানটাই, সমস্ত বাগান জুড়ে শুধু হলুদ আর হলুদ, শুধু হলুদ আর হলুদ। বাংলাদেশের সম্ভব যেটা, সেটা জীবন ভাই করে দেখিয়েছেন। আমরা এর আগে বাজারে যেটা দেখতে পাই দর্শক, সেটা হচ্ছে যে সবুজ মালটা, এবং সেই সবুজ মালটাই যদি আপনি কিছুদিন রাখেন এবং জীবন ভাই যেটা বললো যে তার পরামর্শে যদি আপনি পরিচর্যা করতে পারেন সেই অনুযায়ী, তাহলে এই মালটাগুলো অবশ্যই এই হলুদ রঙের ধারণ করতে পারে। দেখুন দর্শক, সমস্ত বাগানটাই আমার মনে হচ্ছে যেন সাজিয়ে রেখেছেন। দেখুন নিছক, দেখুন এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো। আপনি, আমার মনে হচ্ছে আমি যেন সেই ইন্ডিয়ার দার্জিলিং, হ্যাঁ, বা বড় বড় সেই যেখানে মালটা তৈরি হয়, কি লাগছে কি, হ্যাঁ, এটা আসলে কি, সারা বাগানটা একটু দেখাও, এদিকে দেখাও, ওই দেখো, দেখুন, হ্যাঁ, এটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না। এটা কিভাবে সম্ভব হয়েছে?
প্রচুর ফল, সারা বাগান, সমস্ত বাগান জুড়েই এই শুধু হলুদ আর হলুদ। এটা আপনারা যদি ইচ্ছা করেন, আপনারাও এমন উদ্যোক্তা হয়ে এমন সুন্দর মালটা বাগান তৈরি করতে পারেন জীবন ভাইয়ের পরামর্শে। তো আমরা দেখবো আরো একটু ঘুরে ঘুরে। মন চাচ্ছে যে আমি সারাদিন এই মালটা বাগানে শুধু দেখি, দেখতেই ভালো লাগছে দর্শক। তো মালটা বাগান থেকে, এত সুন্দর একটি পরিবেশ থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। মনে চাচ্ছে না বিদায় নেই, তারপরেও বিদায় নিতে চাচ্ছি। দেখুন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সুন্দর সুন্দর এমন মালটা বাগান করেন। হ্যাঁ, দেখুন, বিদায় নিতে মন চাচ্ছে না, তারপরেও দেখাতে মন বলছে শুধু সারাদিন দেখাই। ওপাশে শুধুই মালটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং টাটকা সবজি, ফল, দেশীয় ফল খান, এই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ।